হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব খুবই ইজি এবং টেস্টি একটা রেসিপি, লাল শাক ভাজা। সারা বছরই কিন্তু লাল শাক পাওয়া যায়, তবে শীতের ফার্স্টের দিকে শাকগুলো কিন্তু একটু বেশিই ভালো লাগে। তো চলো তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করে নিই। এই রেসিপি তৈরির জন্য আমি চলে এসেছি সরাসরি চুলাতে। কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। তাতে ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে। এখন আমি দিয়ে দিচ্ছি ৬-৭ কোয়া রসুন, দিয়ে হালকা করে ভেজে নেব। একটু ভাজা হলে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, আমি চিড়ে নিয়েছি, তোমরা চাইলে শুকনো লঙ্কা ইউজ করতে পারো। দিয়ে দিচ্ছি ছোট সাইজের 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজ আমি কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ বেশি ভাজার দরকার নেই, হালকা নরম হলেই কিন্তু এই শাকের মধ্যে ভালো লাগবে। এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে রাখা লাল শাক। আমি কাটা ধোয়া এগুলোর ভিডিও দেখালাম না, কারণ এগুলো আমরা সবাই জানি, তার জন্য শুধু আর বেশি বড় ভিডিও তৈরি করলাম না। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। আমি আগে বেশি লবণ দেব না, কারণ শাকের মধ্যে লবণ বেশি হয়ে গেলে কিন্তু কমানো যাবে না আর খেতেও ভালো লাগবে না। এখন আমি ভালো করে একটু নেড়ে নিচ্ছি আর ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। শাক থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে, আর দেখো অনেকটা কমেও গেছে। এই শাক রান্না করতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আমি এখন আর ঢাকনা দিয়ে এটা রান্না করব না, এই জলটা শুকানো পর্যন্ত আমি এই শাকটা হতে দেব। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দেখো আমি জলটা শুকিয়ে নিয়েছি, এর মধ্যে আর জল নেই। আমি আগে লবণ দিয়েছিলাম একটু কম করেই, এখন আমি লবণটা দিয়ে নিলাম। অবশ্যই তোমরা কিন্তু চেক করে দেখে নেবে। এখন আমি ভালো করে আবারও একটু মিশিয়ে নিচ্ছি লবণটা। আমার এই শাকটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, তোমাদের কাছে এই সিম্পল ইজি রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু ট্রাই করে দেখতে পারো। যত সিম্পল হোক না কেন, খেতে কিন্তু অসাধারণ। তো একবার ট্রাই করে খেয়ে কমেন্ট করে আমাকে জানিও যে এটা খেতে কেমন লেগেছে। আর তোমাদের কাছে যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।